অন্যদিকে এসিএস অফিসার নূপুর বরার বাড়িতে সিএম ভিজিল্যান্সের হানা। আয় বহির্ভূত সম্পত্তির মামলায় সিএম ভিজিল্যান্সের হানাদারি। সোমবার সকাল থেকে নূপুর বরার গোটানগরের অ্যাপার্টমেন্টে সিএম ভিজিল্যান্স অভিযান চালায়। আনা হয় টাকা গোনার মেশিন। 2019 সালে চাকরিতে যোগদান নূপুর বরা। তল্লাশিতে নগদ প্রায় 1 কোটি টাকার হদিশ পায় সিএম ভিজিল্যান্সের তদন্তকারী দল। কার্বি আংলংয়ের সহকারী জেলা শাসক থাকাকালে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নূপুর বরার বিরুদ্ধে। তদন্তকারী দলটি 4টি স্থানে অভিযান চালিয়েছিল। গোটানগরের অ্যাপার্টমেন্ট থেকে বাজেয়াপ্ত করা হয় টাকার পাহাড়, হীরা এবং সোনার অলংকার। সোমবার রাতেই পানবাজার পুলিশ গ্রেপ্তার করে এসিএস অফিসার নূপুর বরাকে। স্বাস্থ্য পরীক্ষার পর পানবাজার মহিলা থানাতেই রাখা হয় নূপুরকে। সোমবার সকাল থেকেই নূপুর বরার গোটানগরের অ্যাপার্টমেন্টে সিএম ভিজিল্যান্সের অভিযান চালায় এবং আনা হয় টাকা গোনার মেশিন। 2019 সালের চাকরিতে যোগ দেন নূপুর বরা। তল্লাশিতে নগদ প্রায় 1 কোটি টাকার হদিশ পায় সিএম ভিজিল্যান্সের তদন্তকারী দল। কার্বি আংলংয়ের সহকারী জেলা শাসক থাকাকালে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নূপুর বরার বিরুদ্ধে। তদন্তকারী দলটি 4টি স্থানে অভিযান চালিয়েছিল। গোটানগরের অ্যাপার্টমেন্ট থেকে বাজেয়াপ্ত করা হয় টাকার পাহাড়, হীরা এবং সোনার অলংকার। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃদুল নাথ। মৃদুল, কার্যত কোটি কোটি টাকা উদ্ধার, তার পাশাপাশি সোনা এবং হীরার অলংকারও উদ্ধার হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এসিএস নূপুর বরাকে। এই যে গোটা ঘটনা, এই যে টাকার উৎস কি বলে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? শুভেন্দু, তুমি যেমনটাই বলছো, যেহেতু গোটা মানে কিছুক্ষণ আগে আমাদের কাছে যে খবর রয়েছে, মুখ্যমন্ত্রী এক মন্তব্য দিয়েছেন এসিএস আধিকারিক যে নূপুর বরা, তার বিরুদ্ধে মানে যে আয় বহির্ভূত সম্পত্তির যেটা অভিযোগ রয়েছিল, সেটা মুখ্যমন্ত্রীও বলেছেন যে তারা নজর রাখছিল তার উপরে। কারণ ব্যাপারটা হলো, তিনি যখন কার্বি আংলং এ কর্মরত ছিলেন সেই সময় এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। সেই দুর্নীতিতে তারও নাম ছিল। কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে যে 2019 সালে তিনি এই চাকরিতে মানে যোগদান করেছিলেন এসিএস আধিকারিক হিসেবে। তারপরেই তিনি বিভিন্ন ধরনের মাটির যে কাগজপত্র বানানো বা মাটির যে কোনো ধরনের মাটির কাগজপত্র বানানো নিয়ে তিনি ঘুষ নিতেন বা উৎকোচ নিতেন। তারপরে তখন দেখা গেছে যে যখন কার্বি আংলংয়ে ছিল তখন এক চরম দুর্নীতি সংগঠিত হয়েছিল। সেই দুর্নীতি তার নাম ছিল। তারপরে তাকে সেখান থেকে বদলি করে গড়ইমারিতে আনা হয়। গড়ইমারিতে এখন তিনি সার্কেল অফিসার হিসেবে তিনি কর্মরত আছেন। কিন্তু যখন দেখা গেছে যে তার যে আয়ের বহির্ভূত সম্পত্তির মানে যে বিষয়টা রয়েছে তার অনেকটা বেশি, তার জন্য কাল সোমবার সিএম ভিজিলেন্সের তরফে তার 4টি স্থানে অভিযান চালানো হয়েছিল এবং গুয়াহাটির 2টি স্থানে 2টি বাসগৃহে তার অভিযান চালানো হয়েছিল। এবং গোটানগরে একটি অ্যাপার্টমেন্টে তিনি তার একটি ফ্ল্যাট ভাড়া ছিল। সেই ফ্ল্যাটে যখন অভিযান চালায় এই অভিযানকারী দলটি, তখন সেখানে টাকার পাহাড় প্রায় আনুমানিক ধরা যায় 1 কোটি কাছাকাছি টাকা, নগদ টাকা সেখান থেকে উদ্ধার করে। ইভেন কি তারা সেখানে তদন্তকারী দলটি মানে এতটা মানে টাকার পাহাড় ছিল, তারা সেখানে টাকার মেশিন পর্যন্ত নিয়ে গেছিল, যে টাকা তারা গুনে শেষ করতে পারছিল না। তার সাথে সাথে হীরের অলংকার, সোনার অলংকার সেখানে পাওয়া গেছে। কিন্তু এখানে আমরা এই মুহূর্তে একটা কথা জানতে পেরেছি যে বরপেটার এক সার্কেল অফিসের এক লাট মন্ডলের সঙ্গে মন্ডল সুরজিৎ টেকার সঙ্গে তার নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। এবং তার এই দুজনেই মিলেই এই যে টাকার পাহাড় বা দুর্নীতি, তারা কিন্তু এই ঘটনাটা সংঘটিত করেছে। এবং সুরজিৎ টেকাকেও কাল রাতেই পুলিশ বরপেটা থেকে ধরে নিয়ে আটক করে নিয়ে এসেছে। এবং রাতেই এসিএস নূপুর বরা এবং সুরজিৎ টেকাকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পানবাজার থানায় তাদেরকে রাখা হয়। এবং খবর পাওয়া গেছে যে বরপেটা এবং গোলাঘাটের ব্যাংকেও
তাদের নামে লকার রয়েছে এবং সেখানেও হয়তোবা আজ অভিযানকারী দল অর্থাৎ সেখানে আরো বিভিন্ন যে সমস্ত জায়গা রয়েছে বা যে সমস্ত জায়গায় আরো সম্পত্তি বা এই ধরনের অ্যাসেট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকেও নজর রাখছে পুলিশ। মৃদুল, পাশাপাশি আরো একটা প্রশ্ন একেবারে ছোট্ট করেই জানতে চাইবো, নূপুর বরা এই যে বিপুল টাকা উদ্ধার হয়েছে, সোনা হীরা উদ্ধার হয়েছে, তার কি উপযুক্ত সোর্স তিনি কি বলতে পেরেছেন? জিজ্ঞাসাবাদে কি না, জানা যাচ্ছে? প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ ছিল তখন তিনি যখন স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের যখন সম্মুখীন হয়েছিলেন তখন তিনি কিন্তু কোনো ধরনের মন্তব্য করেননি বা তার সাথে যারা পুলিশ অফিসাররা ছিল তারাও কিন্তু তখন কোনো ধরনের মন্তব্য করেননি। কিন্তু আমাদের হাতে যে খবর রয়েছে সেখানে জানা গেছে যে বিভিন্ন রকমের তিনি যেহেতু সার্কেল অফিসার হিসেবে কর্মরত এখন, আর তার পাশাপাশি যে তার যে সঙ্গী সেও একজন মন্ডল, তার সেই হিসাবে আমরা খবর পেয়েছি যে যে কোনো ধরনের মাটির বা সম্পত্তির যে কোনো ধরনেরই কাগজ হোক বা কেনা বিক্রি করা বা ক্রয় করার কোনো ধরনের অনুমতি মানে তার কাছ থেকে যদি নিতে হতো সেখানে তিনি ঘোষ খেতেন বা বিভিন্ন অর্থাৎ জায়গায়। অর্থাৎ অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, টাকার পরিবর্তে তিনি একাধিক অনুমতিপত্র দিয়েছেন, এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং পাশাপাশি তার ফ্ল্যাট থেকে, তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, অলংকার উদ্ধার হয়েছে, গয়না উদ্ধার হয়েছে, তার নির্দিষ্ট উৎস তিনি কিন্তু তথ্য প্রমাণ সহ দিতে পারেননি ইতিমধ্যেই, যার কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পাশাপাশি আরও তল্লাশি চালাচ্ছে সিএম ভিজিলেন্স কমিটি। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মৃদুল নাথ। অনেক ধন্যবাদ তোমার, মৃদুল।